Tonight I wish to speak to you, the proud people of Iran. We're in the midst of one of the greatest military operations in history, Operation Rising Lion. The Islamic regime, which has oppressed you for nearly 50 years, threatens to destroy my country, the State of Israel. The objective of Israel's military operation is to remove this threat, both the nuclear threat and the ballistic missile threat to Israel. And as we achieve our objectives, we're also clearing the path for you to achieve your objective, which is freedom. In the past 24 hours, we've taken out top military commanders, senior nuclear scientists, the Islamic regime's most significant enrichment facility, and a large portion of its ballistic missile arsenal. More is on the way. The regime doesn't know what hit them. They don't know what will hit them. The nation of Iran and the nation of Israel have been true friends since the days of Cyrus the Great. And the time has come for you to unite around your flag and your historic legacy by standing up for your freedom from an evil and oppressive regime. It has never been weaker. This is your opportunity to stand up and let your voices be heard. Woman, life, freedom. Zan, Zandegi, Azadi. As I said yesterday and many times before, Israel's fight is not with you. It's not with you, the brave people of Iran, whom we respect and admire. Our fight is with our common enemy, a murderous regime that both oppresses you and impoverishes you. Brave people of Iran, your light will defeat the darkness. I am with you. The people of Israel are with you. নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। আসুন আমরা একটু মূল্যায়ন করি চলমান ইরান ও ইসরায়েল যুদ্ধ নিয়ে। ইসরায়েল রাষ্ট্রের জন্মলগ্ন থেকেই ইরান সহ মুসলিম দেশগুলো ইসরায়েলের বিরোধিতা করে আসছে। ইসরায়েলের জনসংখ্যা 1 কোটিও হবে না। ইতিমধ্যে তারা বিভিন্ন নোবেল পুরস্কারের 90% দখল করে নিয়েছে এবং পৃথিবীর সব বড় বড় বিজনেস কোম্পানিগুলোর মালিক ইসরায়েলের ইহুদিরা। পশ্চিম এশিয়ার মুসলিমরা দাবি করে যে তাদের ভূখণ্ড দখল করে ইসরায়েল রাষ্ট্রের গঠন করা হয়েছে। বর্তমান সময়ের নিরিখে ঘটনাটি ঠিক, কিন্তু কয়েক হাজার বছর পূর্বে পশ্চিম এশিয়ার মুসলিমরা ইহুদিদের পরাজিত করে এবং তাদের খেদিয়ে দিয়ে ইহুদিদের রাষ্ট্রের দখল নিয়েছিল। তাহলে ইতিহাসগতভাবে কাদের দাবি সঠিক? যদি ইহুদিরা তাদের রাষ্ট্রের পুনর্দখল নিতে চায়, তাহলে ইহুদিদের কোনো ভুল আছে কি? এই ইহুদিরা মুসলিম আগ্রাসনের সামনে দাঁড়াতে না পেরে রিফিউজি হয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। ইহুদিদের একটি অংশ ভারতেও আশ্রয় নিয়েছিল। তাই ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার নেতানিয়াহু কৃতজ্ঞতায় বলেছেন, হিন্দু সভ্যতা অন্য কোনো সভ্যতাকে আক্রমণ করেনি, বরং তাদের সম্মান দিয়েছে। যেমন ধরুন, বাংলাদেশ বা পাকিস্তানে হিন্দুদের জমি দখল করে নিয়ে মুসলিমরা রাজ করছে বা এখনও দখল করে নিচ্ছে। হিন্দুদের জমি ও মন্দির কিভাবে দখল করতে হয় তার প্রকৃষ্টতম উদাহরণ হলো কলকাতার মহেশতলার ঘটনা। এ স্বভাব ইতিহাসগতভাবে মুসলিমদের জন্মলগ্ন থেকেই আছে। আজ ইরান ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে। সেই ইরানে একটি প্রাচীন জনগোষ্ঠী ছিল পারসিকরা। প্রাচীন পারসিকদের ভারতে দেখা পাবেন, কিন্তু ইরানে একটি পারসিক লোকও পাবেন কি? অর্থাৎ ইসলাম যেখানে গেছে সেখানকার স্থানীয় সভ্যতাকে ধ্বংস করে দিয়েছে। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ইসলাম কখনোই অন্য ধর্মমতকে সহ্য করে না, বরং তাকে ধ্বংস করতে সদা উদ্যত। ইরান ও ইহুদি দুটি প্রাচীন জাতি, তাদের ইতিহাস একটু পর্যালোচনা করে নিলাম, যাতে এই দুই জাতির মানসিকতা বুঝতে সুবিধা হয়। ইসরায়েলের অভিযোগ, লেবানন ভিত্তিক জঙ্গি সংগঠন হিজবুল্লাহ
গাজা ভিত্তিক জঙ্গি সংগঠন হামাস ও ইয়েমেন ভিত্তিক জঙ্গি সংগঠন হুতি, এদের গডফাদার হচ্ছে ইরান। ইরান এই 3 জঙ্গি সংগঠনকে অর্থ ও অস্ত্র দিয়ে লজিস্টিক সাপোর্ট দিচ্ছে। ইসরায়েলের আরও অভিযোগ, ইরান পারমাণবিক অস্ত্র বানানোর দ্বার প্রান্তে, যা ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বের পক্ষে হুমকি স্বরূপ। ইসরায়েল কোনো অবস্থাতেই ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকুক মেনে নেবে না, আর স্বঘোষিত বিশ্বমরুল ও সব ধরনের সন্ত্রাসের মদতদাতা আমেরিকাও ইরানের হাতে পারমাণবিক অস্ত্র মেনে নেবে না। ফলে গত 13 জুন ইসরায়েলের 200টি জঙ্গি বিমান পাঠিয়ে ও ড্রোন হামলা করে ইরানের পারমাণবিক স্থাপনা, মিসাইল নির্মাণ কারখানা ও সামরিক স্থাপনা ধ্বংস করে দিয়েছে। এতে ইরানের 9 জন শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী, 6 জন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সহ শতাধিক নিহত হয়েছে, যার মধ্যে ইরানের সামরিক বাহিনীর প্রধানও নিহত হয়েছে। প্রত্যাশা মতোই ইরানও মিসাইল দিয়ে প্রত্যাঘাত করেছে। ইরানও শয়ে মিসাইল দিয়ে প্রত্যাঘাত করেছে, কিন্তু ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোম সকল ইরানি মিসাইলকে প্রতিহত করেছে। মাত্র 6টি ইরানি মিসাইল ইসরায়েলের ভিতর ঢুকতে পেরেছে। তাতে ইসরায়েলের 2 জন নিহত ও কিছু ক্ষতি হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী মিস্টার নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বক্তব্য রেখেছেন, তাতে মনে হচ্ছে এই যুদ্ধ দীর্ঘদিন চলবে। এই যুদ্ধ নিয়ে সারা পৃথিবীর দেশগুলো আড়াআড়িভাবে 2টি ভাগে বিভক্ত হয়ে পড়েছে। স্বাভাবিকভাবেই আমেরিকা ইসরায়েলের পিছনে দাঁড়িয়ে গিয়েছে এবং রাশিয়া ইরানের পিছনে দাঁড়িয়ে গিয়েছে। এই 2 বিশ্ব শক্তির দ্বন্দ্বে শেষ পর্যন্ত 3য় বিশ্বযুদ্ধ গড়ায় কিনা সেটাই এখন দেখার। এই যুদ্ধকে প্রকারান্তরে ধর্মযুদ্ধ বলা যায়, কারণ ইসরায়েল এই অপারেশনের নাম দিয়েছে অপারেশন রাইজিং লায়ন, যা বাইবেলের ওল্ড টেস্টামেন্ট থেকে নেওয়া, আর ইরান নাম দিয়েছে অপারেশন প্রমিস 2 or 3, যা কোরআন থেকে নেওয়া। অতীতে খ্রিস্ট শক্তি ও মুসলিম শক্তির ভিতর বারবার ধর্মযুদ্ধ বা ক্রুসেড হয়েছে। এখন দেখা যাক এই লড়াই কোথায় গিয়ে দাঁড়ায়। এই যুদ্ধ কি 3য় বিশ্বযুদ্ধের রূপ নেবে? আমার তো মনে হয় 3য় বিশ্বযুদ্ধের রূপ নেবে না। যেটুকু খবর পাওয়া যাচ্ছে যে ইরানের হাতে 9টি থেকে 90টি পারমাণবিক অস্ত্র আছে। ইসরায়েলি মিসাইলের আঘাতে অন্ততপক্ষে 2টি পারমাণবিক কেন্দ্র থেকে তেজস্ক্রিয়তা বিকিরণ লিক করছে। প্রশ্নটি জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশনে উঠে গেছে এবং অতি সত্বর বোরন 10 আইসোটোপ পাঠিয়ে তেজস্ক্রিয়তা লিক বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। এই যুদ্ধে ভারতের ভূমিকা কী হবে? কারণ ইসরায়েল ভারতের সামরিক প্রযুক্তির স্ট্র্যাটেজিক পার্টনার, আবার ইরান ভারতের বিজনেস পার্টনার। ভারতের অর্থানুকূল্যে ইরানের চাবাহার সামুদ্রিক বন্দর নির্মাণ করা হচ্ছে। পাক ভারত প্রশ্নে ইরান পাকিস্তানকে সমর্থন করে, কিন্তু ইসরায়েল ভারতকে সমর্থন করে। এখন ভারত কোন দিকে যাবে প্রশ্নটি বড় হয়ে দেখা দিয়েছে। ভারত কাউকে সমর্থন না করে শুধু বলতে পারে যুদ্ধে না গিয়ে ঠান্ডা মাথায় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হোক। এছাড়া অন্য কোনো মন্তব্য করা নিষ্প্রয়োজন। ভারতের কথা কেউ শুনবে নাকি? ভারত কি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামাতে পেরেছে? যুদ্ধের পরে আন্তর্জাতিক বাজারে খনিজ তেলের দাম বেড়ে যাবে, ফলে ভারতীয় অর্থনীতিতে প্রচণ্ড চাপ সৃষ্টি হবে। আন্তর্জাতিক বিমান ভাড়াও বেড়ে যাবে, কারণ ইরান ও ইসরায়েল আকাশপথ বন্ধ করে দিয়েছে। ফলে ভারতকে অনেক ঘুরে যেতে হবে। ভারতকে অনেক ভেবেচিন্তে পথ খুঁজে বের করতে হবে। উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়, এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে নিয়ে আসে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন।